কোনো রকম আগার আগার পাউডার আর জেলেটিন ছাড়াই কাঁচা আমের জ্যাম বানিয়ে বাড়িতে সংরক্ষণ করুন। বাচ্চারা তো খেতে খুবই খুশি হবে। রাধে রাধে বন্ধুরা, গরমকাল মানেই কাঁচা আম। কাঁচা আমের অনেক রেসিপি আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি। তেমনইভাবে আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কোনো রকম জেলেটিক বা আগার আগার পাউডার ছাড়া কাঁচা আমের জেলি রেসিপি। এই কাঁচা আমের জ্যাম বা জেলি ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই জ্যাম বা জেলি বানানোর জন্য এখানে আমি বেশ বড় সাইজের একটা আম নিয়েছি। এখানে আমটা যেহেতু একটু বড়, তাই আমি এখানে একটা আম দিয়েই বানিয়ে দেখাবো। আপনারা যদি ছোট ছোট আম নেন সেক্ষেত্রে দুটো কিংবা তিনটেও নিয়ে নিতে পারেন। আমগুলো এখন পরিষ্কার জলে ধুয়ে নেব। আগেই একবার ধুয়ে এনেছিলাম, আবারও একবার ধুয়ে নিলাম। এখন আমগুলোকে কেটে নেব। আমটাকে কেটে নেওয়ার জন্য আমি এখানে বঁটি ব্যবহার করছি, আপনারা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। প্রথমেই আমটাকে মুখের দিকটা কেটে আমের মধ্যে যেহেতু কষ ভাব রয়েছে তাই আমটা বারবারই ধুয়ে নিতে হবে। আমটা খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমটাকে টুকরো টুকরো করে কেটে নেব। এখানে আমি আমটাকে এই রকম সাইজের টুকরো টুকরো করে কাটবো। সবকটা আমটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি। পুরো আমটা কেটে নেওয়ার পর আমটাকে 3 বারের মতন জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। দেখুন আমের জলটা এখন কতটা স্বচ্ছ। এখন আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে, তাই গ্যাসটা ধরিয়ে দিয়েছি। একটা কড়া বসিয়েছি, দিয়ে দিচ্ছি এই বাটি মেপে 2 বাটি জল। এখানে আমি পুরোপুরিভাবে 2 বাটি জল দিয়ে দিলাম। এদিকে যে আমি আমগুলো কেটে রেখেছি, আমগুলো জল ছেঁকে কড়ার মধ্যে দিয়ে দেব। সবকটা আম আমি দিয়ে দিয়েছি। এরপর মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতন আমগুলোকে সেদ্ধ করে নেব। প্রায় 8 মিনিটের মতন আমি আমগুলোকে সেদ্ধ করেছি। এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে আমগুলো গলেও না যায়, আবার আমগুলো খুব একটা গোটাও যেন না থাকে, যেন আমগুলো সেদ্ধ হয়ে যায়। এখন জলের ভাগটাও অনেকটা কমে গেছে। আজকের রেসিপিটার জন্য আমাদের আমের কোনো প্রয়োজন নেই, তাই আমটা একটা ছানটা দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। আজকের রেসিপিটির জন্য আমাদের এই আমের জলটার প্রয়োজন, তাই আমগুলো তুলে নিয়ে জলটা কড়ার মধ্যে রেখে দেব। সেদ্ধ করা আমটা দিয়ে আপনারা আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন বা যে কোনো রেসিপি বানিয়ে খেতে পারেন। এই আমটা আমাদের দরকার নেই, তাই আমি আমটাকে এক সাইডে রেখে দেব। এরপর কড়াতে যে জলটা রয়েছে, দেখুন কড়ার জলটা হালকা একটু আমের কোনো অংশ রয়ে গেছে, তাই আমের এই জলটাকে আমি একটু ছেঁকে নেব। অবশ্যই করে আমের এই জলটাকে ছেঁকে নিতে হবে, যেন আমের একটুও গোটা অংশ না থাকে। এরপর কড়াটা বসিয়ে ছেঁকে নেওয়া জলটা দিয়ে দিচ্ছি। কড়াতে থাকা জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটির মতন চিনি। চিনিটা আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে চিনি আর জলটাকে একটু ফুটিয়ে নেব। এখন চিনিটা আমার পুরোপুরিভাবে গলে গেছে।
আজকে যেহেতু কাঁচা আমের জ্যাম বানাচ্ছি, তাই কাঁচা আমের একটা সুন্দর কালার আনার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 ফোঁটার মতো ফুড কালার, গ্রিন ফুড কালার। এবার অনবরত নাড়াচাড়া করে 5 মিনিটের মতন চিনির সিরাপটা ফুটিয়ে নেব। হাই ফ্লেমে প্রায় 5 মিনিটের মতন চিনির সিরাটাকে ফুটিয়ে নিয়েছি। এখন চিনির সিরাটা একটু চেক করে দেখে নেব 1 তারের মতন এসেছে কিনা। দেখুন, খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন চিনির সিরার মধ্যে 1 তার কিন্তু চলে এসছে। এই অবস্থায় গ্যাসটাকে অফ করে দেব আর কড়ার মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন ভিনিগার। এতে করে জ্যামটা অনেক দিন ভালোও থাকবে আর জ্যামের মধ্যে একটা টক ভাবও আসবে। গ্যাসটাকে অফ করে অবশ্যই করে ভিনিগারটা দিতে হবে। খুব ভালোভাবে ভিনিগারটা এখন আমি মিশিয়ে নিচ্ছি। ভিনিগারটা মিশিয়ে নেওয়ার পরেই গরম অবস্থায় যেই পাত্রে আমরা জ্যামটাকে সংরক্ষণ করব সেই পাত্রে তুলে নিচ্ছি। আমি একটা কাঁচের বাটির মধ্যে তুলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কাঁচের বয়ামে রেখে দিতে পারেন। এই কাজটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে। জ্যামটা দেখতে সুন্দর লাগার জন্য উপরে যেই ফেনা ভাবটা হয়েছে এটা তুলে নেব। আগেই দেখুন আমি কড়া থেকে কিন্তু বেশ 1 দুবারের মতন ফেনা কিন্তু তুলে নিয়েছিলাম এই বাটির মধ্যে। এখনও আমি ফেনাটা তুলে নিচ্ছি, এতে করে জ্যামটা দেখতে ভালো লাগবে। এখন বাটিতে থাকা কাঁচা আমের জ্যামটা আমরা পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব, তারপর এটা জ্যাম আকারে পরিণত হয়ে যাবে। কাঁচা আমের জ্যামটা এখন আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। খুব ঠান্ডা হতে জ্যামটা কতটা সুন্দর হয়েছে দেখুন। পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর জ্যামের আকারটা ঠিক এমনটাই হয়েছে। দেখেই বুঝতে পারছেন একদম দোকানের থেকেও সেরা হয়েছে জ্যামটা। কাঁচা আমের জ্যামের কালারটাও কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা। এখন আমি ব্রেড রুটির মধ্যে জ্যামটাকে পরিবেশন করব। বাচ্চাদেরকে এইভাবে একবার বানিয়ে দেবেন, তারা বুঝতেই পারবে না যে এটা বাজার থেকে কেনা জ্যাম না বাড়িতে বানানো জ্যাম। ছোট থেকে বড় সবাই এই জ্যাম খেতে খুবই পছন্দ করবে। একবার হলেও আপনারা কাঁচা আম থাকতে থাকতে এই জ্যাম রেসিপিটা আমার রিকোয়েস্টে বাড়িতে বানিয়ে ফেলুন। খুবই ভালো লাগবে খেতে। আজকের এই জ্যাম রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ফিরছি এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।